নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। গতকাল গেছে রথযাত্রা, খুব শুভ একটা দিন, খুব ভালো একটা দিন। কথায় আছে রথের দড়ি টানলে মা দুর্গা আসে, মানে রথযাত্রার দিন মা দুর্গার প্যান্ডেলের খুঁটি পূজা করা হয়। নানান শুভ কাজ, যার বাড়িতে যে শুভ কাজটা পেন্ডিং থাকে সেইটা রথযাত্রার দিন করার চেষ্টা করে সবাই। রথযাত্রার দিনটা ভীষণ শুভ। ছোটো থেকে দেখেছি আমার মা বাবা এই রথযাত্রার দিন কোনো গাছ লাগাতো, মানে যেটা অনেক দিন ধরে লাগাবে করছিল, সেটা রথযাত্রার দিন লাগাবে বলে ঠিক করে রাখতো। রথযাত্রার দিন লাউয়ের বীজ পুঁততো, এই ধরনের কাজগুলো দেখেছি রথযাত্রার দিন করতো। তো মাকেই আমি বলতে শুনেছি রথযাত্রার দিনটা ভীষণ শুভ, খুব ভালো দিন। তো আমিও কালকে একটা কাজ করেছি। কী কাজ করেছি তোমাদেরকে দেখাবো। তার আগে একটা দারুণ জিনিস দেখায়, দারুণ জিনিস, যেটা আমি ভীষণ খুশি হয়েছি দেখে। এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ নাকচাপা ফুল? গতকালকে তোমাদেরকে দেখিয়েছিলাম কুড়ি হয়েছে, আর গতকাল সন্ধ্যের পর থেকে দেখছি ফুলটা ফুটবো করছে। আর এই দেখো আজকে সারাদিনে ফুলটা পুরোটা ফুটে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। আমার এইটুকু গাছ দেখো, দেখে তোমরা বুঝতেই পারছো, এইটুকু গাছ, এইটুকু গাছটা বড়ও হয়নি, যেমন এনে লাগিয়েছিলাম ডালটা তেমনই রয়ে গেছে। আর তাতে দেখো ফুলও ফুটে গেছে। আমি তো ভীষণ খুশি দেখে, ভীষণ খুশি। ওই কড়িটাও বোধহয় আজকে রাতেই ফুটে যাবে। ওই যে বড় কড়িটা দেখা যাচ্ছে ওটা বোধহয় আজকে রাতেই ফুটে যাবে। গাছটা ছোট, তো ফুলটাও কিন্তু ছোট হয়েছে, কিন্তু ভারী সুন্দর। আমার ভীষণ সুন্দর লেগেছে দেখে, আর ভীষণ খুশি হয়েছি আমি। তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট নাকচাপা গাছের ছোট্ট ফুলটা অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে দেখতে পাচ্ছ আমার বরের হাতে রয়েছে চারা, গাছের চারা। কিসের চারা বলো তো? শিউলি গাছের চারা। অনেক দিন ধরেই ভাবছিলাম শিউলি ফুলের গাছ লাগাবো। একটা গার্ডেনে আছে দুটো গাছের মধ্যে একটার নিচে একটা চারাও হয়নি, মানে তাজ্জব বিষয়। কিন্তু আর একটা গাছের নিচে গিয়ে দেখলাম অনেকগুলো চারা হয়েছে। ঠিকই করে রেখেছিলাম যে রথের দিনকারে ওখান থেকে চারা এনে লাগাবো। নিশ্চয়ই বর্ষার মধ্যে গাছের থেকে বীজ পড়ে চারা হবে। যেমনটা ভাবা তেমনটা কাজ। আমার বর অফিস থেকে ফেরার পরে আমরা চলে গেছি, গিয়ে নিয়ে এসেছি চারা। এই যে, এই হচ্ছে সেই শিউলি গাছ, এই যে লাগিয়েছি, গতকালকে লাগিয়েছি। এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না যে গাছগুলো ভালোভাবে আছে কি না, তবে তাজাই মনে হচ্ছে, কিছুদিন না গেলে বোঝা যাবে না। অনেকগুলো আছে এখানে, এর ভেতরে যদি দুটো চারাও বেঁচে যায় তাহলেই অনেক। আর যেটা করেছি সেটা হচ্ছে এই দেখো, এখানে ছড়িয়েছি হচ্ছে দোপাটির বীজ। শিউলির চারা লাগানো, এই দোপাটির বীজ ছড়ানো, এগুলো সব গতকালকে করেছি, একই সাথে করেছি আর কি। এই যে এখানে ছড়িয়েছি দোপাটির বীজ, দেখা যাক কবে চারা বের হয়। আর হচ্ছে এই যে এখানে ছড়িয়েছি আমি গাঁদা ফুলের বীজ, একটাতে অরেঞ্জ রঙের আর একটাতে ইয়েলো রঙের। এখানে ছড়িয়েছি গাঁদা ফুলের বীজ। এইগুলো সব রথযাত্রার শুভ দিনে করেছি। এখন দেখা যাক এগুলোতে সাকসেসফুলি চারা বের হয় কি না। তবে রথযাত্রার দিনটা তো ভীষণ শুভ, বেশ পজিটিভলি আমি এই কাজগুলো করেছি। এখন দেখা যাক চারা কবে বের হয়। আমি তো চারা লাগিয়েছি, বীজ ছড়িয়েছি। তোমরাও কি এই রথযাত্রা উপলক্ষে, রথযাত্রার দিনে কোনো এই ধরনের কাজ করেছো, গাছ লাগানো অথবা কোনো ভালো শুভ কাজ করেছো? তাহলে অবশ্যই কমেন্টে জানিও। এবার যাই, সন্ধে হয়ে গেছে প্রায়। এবার বাবাই তো ঘুমোচ্ছে, বাবাইকে এখন তুলবো, বাবাইকে তুলে পড়তে বসাবো। কালকে থেকে পরীক্ষা শুরু, কালকে ওর ম্যাথ এক্সাম। এই এক্সামের দিনগুলো যে কিভাবে কাটবে আমার, আমি তাই ভাবছি। প্রচণ্ড ব্যস্ততায় থাকবো এই কটা দিন। জানি না রেগুলারলি ভিডিও দিতে পারবো কি না, তবে চেষ্টা করবো ভিডিও দেওয়ার, তোমাদের সাথে কন্ট্যাক্টে থাকার। তো এদিকে এখন আবার সন্ধ্যেও হয়ে গেছে, সন্ধ্যেও দেখাতে হবে। তো আমি যাই, গিয়ে বাবাইকে তুলে দিই, তারপরে সন্ধ্যাবাতি দেখাই। সন্ধ্যাবেলার সব কাজগুলো করে বাবাইকে নিয়ে বসেছি। বাবাইকে অঙ্ক করাতে করাতে ওর পাপা চলে এসেছে। এবার ওর পাপা ফ্রেশ হয়ে ওর পাপাই বসেছে ওর কাছে। এইবার আমি এসেছি একটু কিচেনে। ওর পাপা দেখছি ভুট্টা নিয়ে এসেছে, খুব সুন্দর তাজা ভুট্টা দেখে আমি ভাবলাম দুটোকে একটু রোস্ট করি। তো এতদিন তো আমি গ্যাস ওভেনের উপরেই ভুট্টা রোস্ট করেছি, ভুট্টা জ্বালিয়েছি, কিন্তু আজকে আর গ্যাস ওভেনে করবো না। আজকে ভাবছি এয়ার ফ্রায়ারে একবার ট্রাই করে দেখি কেমন হয়। তো এই যে ছাড়িয়ে নিলাম ভালো করে। এইবার
এয়ার ফ্রায়ারটাকে একটুখানি প্রিহিট করতে দিয়েছিলাম। এবার সেই প্রিহিট করা এয়ার ফ্রায়ারের মধ্যে এই যে দিয়ে দিচ্ছি ভুট্টা দুটো। 180 ডিগ্রিতে 20 মিনিটের জন্য দিয়েছিলাম। এই দেখো, যে উপর থেকে কালো হয়নি, ওই উনুনের আঁচে করলে যেরকম কালো হয় সেরকম কালো হয়নি, কিন্তু হয়ে গেছে, রঙটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। বিয়ের আগে লাস্ট রথের মেলায় গেছি। সেই রথের মেলায় যখন যেতাম তখন কিন্তু এই ভুট্টা পোড়া খাওয়াটা মাস্ট ছিল। ভুট্টা পোড়া খেতে খেতে মেলা ঘুরতাম, আর জিলিপি পাঁপড় ভাজা কিনে নিয়ে বাড়ি আসতাম। আর রথের মেলা মানেই তো জিলিপি পাঁপড় ভাজা, বেশ মজা ছিল। সে বিয়ের আগেই লাস্ট গেছি, মায়ের সাথে যেতাম। আর বিয়ের পরে আমার মাও এখন আর কোথাও যায় না, মাও বন্ধ করে দিয়েছে মেলা ঘোরা, ঠাকুর দেখা, এগুলো এখন মাও সেরকম আর বেরোয় না, যায় না। তো যাই হোক, তো সেই ভুট্টা পোড়াটা কিন্তু রথের মেলায় মাস্ট ছিল খাওয়া। আর এই বর্ষার দিন মানেই কিন্তু জায়গায় জায়গায় বেশ ভুট্টা পোড়া বিক্রি হয়, দারুণ লাগে খেতে। আর মুম্বাই শহরে কিন্তু প্রচুর ভুট্টা এরকম কিনতে পাওয়া যায়। আমাদের এই লোকাল মার্কেটেও বেশ ভালোই ভুট্টা কিনতে পাওয়া যায়। আজকে 4টে ভুট্টা এনেছে আমার বর, 4টে এনেছে 50 টাকা দিয়ে। তো এই যে দুটো রোস্ট করলাম, এখন এই যে বিট নুন আর লেবুর রস মাখিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে এই যে ভুট্টা খাওয়ার জন্য। তবে আমি আর আমার বর তো এরকমভাবেই খাবো, কিন্তু বাবাই ওরকমভাবে খাবে না। এই যে বাবাইকে আবার একটুখানি তুলে দিতে হবে। তো এরকম ফক দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে তোলা যায় ভুট্টা। এবার চলে আসলাম অনেকক্ষণ পরে। আমাদের কিন্তু রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন শুতে যাব। তো শুতে যাওয়ার আগে তোমাদেরকে দুটো পার্সেল দেখাই। এই পার্সেল দুটো কিছু সময় আগেই এসছে, মানে সন্ধ্যাবেলার দিকেই এসছে, কিন্তু খোলা হয়নি, এখন খুলতে বসছি। এই দুটো পার্সেল বেশ কিছুদিন আগে অর্ডার করেছিলাম, কিন্তু এসেছে আজকে। একটা ফ্লিপকার্ট থেকে আর একটা মিশো থেকে। এইটা এসছে ফ্লিপকার্ট থেকে। এইটা আগে খুলি, অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম কবে আসবে কবে আসবে। আমার মাথায় চুপচুপে করে তেল দেওয়া, দেখে বুঝতে পারছো তোমরা। এই তো খাওয়া দাওয়ার পরেই আমার বর দিয়ে দিল মাথায় তেল, তারপরেই বসেছি পার্সেলগুলো খুলতে। এই দেখো, এবার বুঝে গেছো কি, এগুলো হচ্ছে স্ট্যান্ড। 3টে স্ট্যান্ড আছে, 3টে স্ট্যান্ডের কম্বো ছিল এটা। এই যে 3টে স্ট্যান্ড, আর এই 3টে, এটা ভালো ভারী আছে। এই যে এবার তোমরা বুঝেই গেছো, এটা হচ্ছে আমার গাছ রাখার জন্য। এই হলো 3টে স্ট্যান্ড, এই আমার গাছ রাখার জন্য। মানে এর ভেতরে আমার গাছের যে টব সেটাকে বসিয়ে দিতে হবে। 3টে রাখতে পারবো। কেমন হয়েছে এটা, কেমন হয়েছে জিনিসটা আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আমার খুব ইচ্ছে ছিল, অনেক দিন ধরে ইচ্ছে ছিল এরকম একটা কিছু কিনবো। তো আলটিমেটলি অর্ডার করেছিলাম, তো এসে পৌঁছলো আজকে। তোমাদের সামনেই আমি ওপেন করলাম, আনবক্সিং করলাম। কেমন লাগছে দেখতে 3টে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। ছবিতে যেমন দেখেছি তেমনই এসেছে, বেশ ভালো লেগেছে দেখে। আর দামটাও খুব একটা বেশি নেয়নি, ঠিকঠাকই নিয়েছে আমার মনে হয়। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এইবার খুলবো সেকেন্ডটা। এর ভিতরে কি আছে, এটা এইরকম ভাবে ছেঁড়াই এসেছিল। এটা এসেছে মিশো থেকে। এই দেখো, এই হলো 4টে টব। যা একটা ফাটা এসেছে, এইরকম একটা ফাটা। আমার সাথে তো এরকম এর আগে হয়নি। এর আগে আমি যত পার্সেলই এনেছি সব ভালো এসেছে। এটা এই ট্রান্সপোর্টেই ফেটেছে। বাপরে, খুব টাইট, খুব টাইট।
খুলে দাও। এই 4টে বড় বড় টব এনেছি, দেখো 14 ইঞ্চির বড় বড় টব। আমার এই বড় বড় টবের ইচ্ছা খুব, একটা আমার বাইরে রাখার খুব ইচ্ছা আছে, তো সেই কারণে বড় টবের খুব দরকার ছিল। 4টে অর্ডার করেছিলাম, 4টেই এসেছে, ঠিকঠাকই এসছে। একটা বোধহয় ট্রান্সপোর্টেই একটু ফেটে গেছে, যাই হোক করবো না, রিটার্ন করবো না, ওটাকে নিজে ঠিক করে নেব। আর এর ভেতরে ডাইরেক্ট আমি গাছ লাগাবো না, এখনো পর্যন্ত ঠিক করেছি যে ডাইরেক্ট গাছ লাগাবো না, আমার গাছ সমেত টবের ভেতরেই বসাবো, তো তাতে অসুবিধা হবে না। যাই হোক, কেমন হয়েছে এই 4টে টব অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর জানাবে আমার ওই স্ট্যান্ডগুলো কেমন হয়েছে। তো চলো, ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, আর নতুন বন্ধুরা তোমাদের ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।